আরে বাড়া, আমারে জীবনে যে কি ভুল করেছি। 50 টাকায় 1 GB কিনে দেখি 5 টাকায় 5 GB। তো এর সমাধান তো আমার করতে হবে, যে যাই হোক যাই দেখি বাবার কাছে তো ঘুরে আসি। আরে বন্ধু মুরাদ নাকি? আরে হ্যাঁ, আরে তুই এত রাত্রি তুই কেন কে? এই বন্ধু যাচ্ছি রে, একটু দরকারে। সে কথা আর বলিস না, মন টন ভালো নেই। কেন কি হয়েছে? বিয়ে যখন করলাম তখন বই সুন্দর ছিল, এখন বিয়ের পরে দেখি বোর থেকে শালি দেখছি বেশি সুন্দর। বলছিস কি? বংশের দেশে শালি না, খালাতে শালি। তাহলে তো তাই এখন এই বউ আমার তাড়াই থাকে বন্ধু, সে যে কোনো কায়দায় সে ঝাড় দিতে হয় জন্য তাই দেবো, তাই বউ আমার তাড়াই থাকে। তাই আমি যাচ্ছি বাবার কাছে, দেখি কোনো সমাধান করতে পারে কিনা। তাহলে এক কাজ কর, আমাদের ওই হারোয়া গ্রামে এক আফগানি বাবা আছে, তাহলে চ তুই তাহলে তার কাছে নিয়ে যাই। আফগানি বাবা নাম তো মানে আমি শুনেছি, তার চল তালি। তা তুই এত রাতে কিনে কি করছিস? কেন তুই জানিস না বান্দাল আমার? তাহলে আয় বন্ধু, তাহলে আমার তো খুব উপকার হবে না। আর ওই শোন, ওই বাবার সাথে গিয়ে বলিস নে যে এই কাহিনী। আচ্ছা ঠিক বাবার সাথে অন্য কায়দায় বলবো যে শুধু বউ তালায় থাকে। আচ্ছা শোন, সে বাবার তো এখন মনে কর এদিক ওদিক দেখা যাবে না, লাইট মেরে খুলতে হবে, এদিক ওদিক আসছে না। বাবার সামনে বসে তো বুঝলি, সামনে চ, সামনে একবার আসতে আসতে দেখি তো। চারিদিকতে মারে এই দেশে বাবা, দেখেছিস? কে আমার ধ্যান ভাঙাচ্ছে? আমি এখন মন্ত্র পড়ছি। আরে বাবা, আমি চিনতে পারছাও না? ওই যে আমার পাশে যে বান্দাল, ওই বান্দালের লোক আমি। এসো খোকন, এসো এসো, তুমি তো আমার বাবা তোর সমস্যা কি বাবা? আরে বাবা, আমার কোনো সমস্যা না, সমস্যা হলো আমার বন্ধু। আমার ওই বন্ধুর সমস্যাটা তুমি মেটাতে পারো কিনা দেখো। এ বন্ধু বল, কি হয়েছে? আরে বাবা, সে কথা আর বলছাও। এখন এই আমার এই বউটা তো তাড়াতে হবে, সে যে কোনো কায়দায়। এর জন্য তুমি যা চাবা মনে করো আমি তাই দিতে রাজি আছি। তোমার বউ তোমার কি করেছে? এই বউটা আমার তাড়াতে হবে যে কোনো কায়দায়। ওই বউ তাড়ানোর কাজ তো বাবা আমি করি না, তো মসজিদ ঘর ভাঙা আর মসজিদ ভাঙা সমান। এখন মনে করো যে বউটা তাড়াবো আছে এই কারণে, মনে করো যে স্বামীর প্রতি ওর কোনো ইয়ে নেই, মানে আমি যে স্বামী বলি লোকে কোনো গ্রাজি করে না। তাই এখন বাবা আমি অত কিছু বলতে চাচ্ছি না, আমার এর একটা সমাধান তোমার বের করে দিতেই হবে, সে যে কোনো কায়দায়। দেখি কি সমাধান পাওয়া যায়। আমি কানাদত্তের কাছে দেখি, ধ্যানে বসে দেখি। তোমরা বসে এই তুই উপরে ওঠ, বইটা ওই পাশে বয়, উপরে বয়। এসব বলা আফগানি পানি, ফ্রান্সের পানি, তারপরে ইন্ডিয়ার ভটকা, এইসব পানিতে যেন হাত দিবে না না না, এই পানিতে হাত দিলে ঘুরে ঘুরে মরে যাবা। কোনো যাতে আগুন বেরোবে, কোনোটাতে গেলে বিভিন্ন রকম তেজস্ক্রিয়াতে বেরোবে, বুঝেছো? ইল বিল চারিদিকতে মারে কিল। আয় কানাদত্তের সামনে আয়। এই বউটার দিকে একদিন অরিজিনাল কি স্বামীর প্রতি কোনো ভালোবাসা, স্নেহ, কোনো মায়া মমতা নেই নাকি? দেখছি না ঠিকই আছে, ছেলে যা বলি সেই ছেলের কথাই সঠিক। ঠিক আছে, তোর কাছে তুই চলে যা, দেখ পুকুরি মাছ টাছ পাস কি, অনেকে ধরি টেরি দিলি খা। এই খোকা, তোর কথা তো ঠিক আছে, তাই এখন ওর সাথে আমার তো একটা কথা বলি দিলে, ওই মেয়ের বাপ তো বিরাট দলভক্ত লোক, তো আবার বিএমপি করে, বুঝছিস? তা তোর তো আস্থা রাখবে না, তাই ওই মেয়ের এটা দই দেখিয়ে তাই তোর তাড়াইতে হবে। এখন কি দোষটা তোর আমি দেখি, এটা এখন দাদা তোমার কাছে আইসি, তুমি হে কোনো একটা ইয়ে মনে করো আমার দাও, এটা এর একটা সমস্যা, একটা সমাধান, যে কোনো কিছু একটা ফয়সালা করতে দিতে হবে। ওই মেয়ে যদি তো তাড়াই খায়, তোর বাড়ি কম্বল আছে তো, ঘুমিস কি কম্বলের মধ্যে? তো হ্যাঁ, এখন একটু ঠান্ডা ঠান্ডা পুরি একটু কম্বল জন্য মাঝে মধ্যে হয়। কম্বলের মধ্যে ফুস করিয়ে মনে কর, তুই যদি ওই দুষ্টু বাতাস মারিস, ওই দুষ্টু বাতাস
বলবি তোর বউ মেরিয়েছি, মেরিয়ে তুই কম্বলের মতো বেরিয়ে যাবি না, তুই একাই শো, আমি আর শোবো না। এই দুষ্টু বাতাসের গন্ধে আমি থাকতে পারলাম না, ঘরে এইভাবে জোরে খুব তুষার আসতো। এবার দেখা যাচ্ছে দুষ্টু বাতাসটি না মারতে পারলেও ফুসকিরি বলি খাওয়া গেল না, এই ঘরে আর থাকতে পারো না। এই যে দুষ্টু বাতাস, এই দুষ্টু বাতাসের গন্ধে আমি আর থাকতে পারি না। তুই বলতে পারবি তো নাকি? হ্যাঁ পারবো, সব বলতে পারবো। তারপরেও যদি তোর বউ না যায়, শোন ভালো করে বুঝে শুনে তারপরে মাথায় যদি তোর বউ আর ধরে না নে। যায়, এরপরে আর একটা বুদ্ধি আছে। সেই বুদ্ধিটা হচ্ছে এই যে শীত এসে গেছে বুঝছিস, মনে কর কেতা কম্বল মারবি তালা, আর তুই একটা কম্বল নিয়ে খাটের পর শুয়ে থাকবি, আর ওই যে বউ দিবি ফ্যান চালিয়ে, দেখবি বউ শীতি কুকুর মুকুর হইয়ে দেখছে যে আমার তো জ্বালা যন্ত্রণা দিচ্ছে, এই কিনে আর আমি থাকবো না, এমনি বেরিয়ে চলে যাবে। তা আর এরপরে আর যেসবগুলো আছে আরো তাবিজ কবচ আছে, তো এটা পরের পর্বে দেখাই।